হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? তো এখন ওই ঘড়িতে বাজে রাত 8টার মতো, আর আমি বেরিয়ে পড়েছি জগদ্ধাত্রী ঠাকুর দেখতে যাব বলে পাঁশকুড়াতে। দূরের লাইটগুলো খুব সুন্দর লাগছিল, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা তো আগের ভিডিওতে দেখেইছো কিসের জন্য বা কেন এই লাইটটা দেওয়া হয়েছে। হ্যাঁ, আমার শর্টসে দেওয়া আছে, চাইলে গিয়ে একটু দেখে আসতে পারো। এখন ভবতারিণী মন্দিরটা ক্রস করলাম, এখন কিন্তু মায়ের আরতি হচ্ছে। রাত 8টা থেকে 8:30টার মধ্যেই কিন্তু মায়ের আরতি কমপ্লিট হয়ে যায়। তো এখন এই যে মেলার মধ্যে প্রবেশ করলাম, অনেকগুলো কিন্তু বেশ দোকান বসেছে। তো চলো এখন একটু প্যান্ডেলটা ঘুরে আসি। এটা হচ্ছে প্যান্ডেলের বাইরেটা, সম্পূর্ণটা ব্লু লাইট দিয়েছে, আর কিছুই না। চলো ভেতরে একটু প্রবেশ করি। ভেতরে যেন ভৌতিক টাইপের একটা সাউন্ড হচ্ছিল, সেটা তোমাদেরকে শোনাতে পারলাম না। এখন একটু ঠাকুর দর্শন করে নিই। এবছর খুব ইচ্ছে ছিল চন্দননগর যাব জগদ্ধাত্রী পুজো দেখতে, কিন্তু সেটা আর কোনোভাবে হয়ে ওঠেনি। একটু অসুবিধা ছিল, তাই জন্য এখানে একটু জগদ্ধাত্রী ঠাকুর দর্শন করতে এলাম। আর ঠাকুর দর্শন করে এখানে এলাম জীবন্ত বারোয়ারি দেখতে। প্রথমে ছিল মহিষাসুর মর্দিনী, এখন হচ্ছে মানরের বন্যা। তোমরা আমার যারা ভিডিও কন্টিনিউ দেখো তারা নিশ্চয়ই দেখেছো যে নদী বাঁধ ভেঙে গেছিলো, সেটা দেখতে গেছিলাম। তো সেটা এখানে তুলে ধরেছে। সত্যিই মানুষের কত না বিপদে পড়তে হয়েছিল, তাই না? আর এখানে দেখলাম শ্রীকৃষ্ণের দোলযাত্রা। আমি কিন্তু এই প্রথমবার এই জীবন্ত বারোয়ারি প্রথমবার দেখলাম। আমার কিন্তু বেশ মজা লাগছিল। তো বেশিক্ষণ ছিলাম না মেলাতে, ওই একটু পাঁপড় ভাজা ফুচকা খেয়ে বাড়ি ফিরলাম। তো এখন এই যে বাড়ি যাওয়ার পথে চলে এসেছি। তো আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও, আর কে কোথা থেকে দেখছো সেটাও কিন্তু একটু জানিয়ে দিও।